শিরোনাম: ছায়া মানুষের রহস্য ও শামীমের হারিয়ে যাওয়া। এক রাতে ছোট্ট একটা গ্রামে শামীম নামের একজন যুবক গভীর রাত পর্যন্ত কাজ করছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত, আর চারপাশে ছিল এক ধরনের নিস্তব্ধতা যা সবসময় শামীমকে অস্বস্তি করাত। রাত প্রায় 12টা বাজে। কাজ শেষ করে সে বাড়ির পথে হাঁটা শুরু করলো। রাস্তা ছিল নির্জন, বাতাসে একটা অদ্ভুত শীতলতা। হঠাৎ করেই শামীম খেয়াল করলো তার ছায়া অনেক বড় হয়ে গেছে আর অদ্ভুতভাবে নড়ছে, যদিও সে স্থির ছিল। ভয় পেয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখল না। তার ছায়া যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এরপর সে শুনতে পেল পায়ের শব্দ, যা তার পেছনে থেকে আসছে। সে দ্রুত হাঁটতে শুরু করলো, আর পায়ের শব্দ তার সাথে তাল মিলিয়ে বাঁধতে থাকলো। ভয়ে দৌড়াতে শুরু করলো শামীম, আর রাস্তার পাশের অন্ধকার থেকে একজন কালো ছায়া মানুষ বেরিয়ে এলো। তার মুখ ছিল না, শুধু দুটি রক্তলাল চোখ জ্বলছিল। যত দ্রুতই শামীম দৌড়ানোর চেষ্টা করছিল, ছায়া মানুষটা ততই তার পেছনে চলে আসছিল। এক সময় শামীম পৌঁছে গেল গ্রামের প্রাচীন একটি গাছের নিচে। হঠাৎ গাছটা থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর ছায়া মানুষটা মিলিয়ে গেল সেই বাতাসের সাথে। শামীম ভেবেছিল সবকিছু শেষ, তবে তখনই সে খেয়াল করলো গাছটার নিচে মাটিতে একটা পুরনো পাথরের টুকরো পড়ে আছে, যার উপরে কিছু প্রাচীন লিপি খোদাই করা ছিল। সে একটু কাছে গিয়ে সেই লিপি পড়ার চেষ্টা করলো, আর ঠিক তখনই চারপাশের বাতাস থেমে গেল। শামীমের সামনে আবার সেই ছায়া মানুষটা দাঁড়ালো, এবার আরো অনেক কাছ থেকে। তার ঠোঁটের কোনায় একটা গা ছমছমে হাসি দেখা গেল, আর চোখ দুটো যেন আগের চেয়ে আরো গভীরভাবে শামীমের দিকে তাকিয়েছিল। ছায়া মানুষটা ফিসফিস করে বলল, তুমি তো আমাকে মুক্ত করে দিলে, এবার আমিও তোমার সাথে যাব। শামীম চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তার শরীরের উপর যেন অদৃশ্য কোনো শক্তি এসে চেপে ধরল। সে বুঝল সে আর মুক্তি পাবে না। এরপরের মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। গ্রামের মানুষজন পরের দিন সকালে খোঁজ নিতে এলো, কিন্তু শামীমের আর কোনো চিহ্ন পাওয়া গেল না। কেবল সেই প্রাচীন গাছটা ছিল নিস্তব্ধভাবে দাঁড়িয়ে, যেন কোনো প্রাচীন রহস্যের পাহারা দিচ্ছে। বলা হয় যে কেউ রাতের বেলা সেই গাছের কাছ দিয়ে যায়, তাকে ছায়া মানুষের মুখোমুখি হতে হয়, আর সে আর কখনো ফিরে আসে না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।